আপনি অবশ্যই রিয়েলাইজ করেছেন বর্তমান সময়ে যে আপনি যখন ইউটিউবে কোনো একটা শর্টস ভিডিও দেখছেন কিংবা আপনি ফেসবুকে কোনো একটা রিলস দেখছেন কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে যে ছোট ছোট শর্টস ভিডিওগুলো ছোট ছোট ক্লিপসগুলো আমরা দেখি সেগুলোতে অতিরিক্ত পরিমাণে ডেটা কনজিউম হচ্ছে, যেটা নর্মালি আমরা ধরতে পারি না, কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের ডেটা কিন্তু তার আগেই শেষ হয়ে যাচ্ছে। আমরা হয়তো সারাদিন ডেটাটা ইউজ করতে পারছি না, অর্থাৎ দিন পড়ে রয়েছে ডেটা শেষ, এরকম একটা সিচুয়েশন, যার ফলে আমাদের এক্সট্রা ডেটা প্যাক মারতে হয় কিংবা অনেক সময় আমরা একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে যাই। আজকের ভিডিওতে এই প্রবলেমটা সলভ হবে, কারণ কয়েকটা ছোট ছোট সেটিং রয়েছে, সেগুলো করে নিলেই হয়ে যাবে। তো আমরা শুরুটা করি ইউটিউব থেকে। তো ইউটিউব যখন আমরা ওপেন করলে এই যে ভিডিওগুলো আপনারা দেখছেন শর্টস, যেটা ইউটিউব থেকেও নিজের থেকেও প্রমোট করছে, কিন্তু এখানে আমাদের প্রবলেমটা হয়ে যাচ্ছে ডেটাকে কেন্দ্র করে। আমরা সেই ডেটা সেটিংটাই শিখব। এখানে দেখুন, যখন যে কারণে অ্যাকচুয়ালি ডেটাটা বেশি নষ্ট হয়, দেখবেন আপনি খেয়াল করে যখনই কোনো একটা ভিডিও প্লে করছেন অটোমেটিক কিছুটা সাদা দাগ চলে যাচ্ছে। মানেটা কি? মানে হচ্ছে অটোমেটিক কিছুটা প্লে হওয়ার জন্য ভিডিওটা রেডি, যার ফলে বাফারিং হবে না, আপনার সুবিধা হবে, আপনি স্মুথলি ভিডিওটা দেখতে পাবেন। এবার আমরা কি করে স্ক্রল করতে থাকি প্রত্যেকটা পরপর। এই ক্ষেত্রেও যেমন একটা আমাদের অতিরিক্ত ডেটা নষ্ট হয়, যেটা আমাদের প্রয়োজন ছিল না। তাছাড়াও কয়েকটা সেটিং যেটা আমাদের করে নিলে এই প্রবলেমটা সলভ হবে। প্রথমে ইউটিউবের ক্ষেত্রে কি করতে হবে, এখানে নিচে যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর উপরে রয়েছে সেটিং, এই সেটিংয়ের এখানে একবার ক্লিক করবেন। এবারে আমরা সবাই জানি যে এখানে একটা অপশান রয়েছে যেখান থেকে আমরা ডেটা সেভিংটা করতে পারি, কিন্তু আমাদের ভুল কোথায় হয়, এখানে যখনই আমরা অন করি দেখি যে সবকটা অন হয়ে গেছে, আমরা এইভাবেই ছেড়ে দিই এবং আমরা ইউজ করি, যার ফলে অনেক রকম প্রবলেমের শিকার আমরা হই, যার জন্য অনেক সময় আমরা এটাকে অফ করি। প্রবলেমগুলো কি, অনেক সময় ভিডিও ডাউনলোড করতে গিয়ে দেখি যে একদম লো কোয়ালিটির ভিডিও আসছে কিংবা এই জাতীয় অনেক রকমের প্রবলেম হয়। সেই জন্য আমাদের কি করতে হবে, প্রথমটা রেখে বাকিগুলো অফ করে দিন, শুধুমাত্র একটা অন থাকুক, তাহলেই কাজটা হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আমরা যখন ফেসবুক খুলি সেক্ষেত্রেও এই প্রবলেমটা হয়। সলভ করব কি করে, এইখানে যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের এখানে আসবো, এসে উপরে যে সেটিং রয়েছে এই সেটিংয়ের এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্ক্রল করতে করতে নিচের দিকে আসবো, এখানে আমরা পেয়ে যাব মিডিয়া। এখানে সবার প্রথমে যেটা আমাদের খেয়াল রাখতে হবে, এখানে তো আমরা ডেটা সেভার এটা অন করে দিলেই যে 40% আমাদের ডেটা বেঁচে যাবে। তা সেটা যেমন আমরা করব, সেই সাথে সাথে এখানে দেখুন এই যে নেভার, এই যে অটো প্লে ইন ফিট অ্যান্ড স্টোরিজ, অটো প্লে অর্থাৎ একটা ভিডিও শেষ হলো সঙ্গে সঙ্গে আরেকটা শুরু হলো, একটা শেষ হলো আরেকটা শুরু হলো, এবং এই যে শুরুতেই আমি বললাম একটা বুস্ট আনে ভিডিওতে ভালোভাবে সেটা চলার জন্য অতিরিক্ত যে ডেটা সেটাও আমাদের নষ্ট হচ্ছে। আমাদের হয়তো সেই রিলসটা দেখতাম না বা পছন্দ হতো না, আমরা ক্লিক করে অন্যটা যেতাম। তো সেই জাতীয় প্রবলেম যাতে না হয় সেই জন্য অনলি ওয়াইফাই, কারণ ওয়াইফাই কানেকশন থাকলে এই ডেটা সেভিং অতটাও প্রয়োজন হয় না, কিংবা আপনি এটা নেভার করে দিতেও পারেন। বাস এই দুটো সেটিং আপনি করে নিন, এবং অন্য অন্য অ্যাপে যদি আপনি রিলস দেখেন বা শর্টস বা এই জাতীয় ছোট ছোট ক্লিপ দেখেন, সেইখানেও অর্থাৎ সেই অ্যাপেও দেখবেন কিছু কিছু সেটিং রয়েছে, যে সেটিংগুলো করে নিলে আপনার কিন্তু এই সুবিধাগুলো পেয়ে যাবেন। এবং টোটালটা যখন করে নেবেন, টোটাল অ্যাপে যখন আপনার ফোনে যতগুলো সাইডে আপনি এগুলো করেন সেগুলো সেটিংটা করে নেবেন, দেখবেন অটোমেটিক ছোট ছোট করে ডেটা বাঁচতে একটা বড় অ্যামাউন্টের ডেটা বেঁচে যাবে, যে ডেটাটা দিয়ে আপনি বাকি সময়টা খুব ইজিভাবে কাটাতে পারবেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।